রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্নাঘরে রান্নার মেনুতে নিয়ে এসেছি লাউয়ের ঘন্ট। তো চলো, লাউ ঘন্ট করতে আমাদের ডাল লাগবে। আমরা মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করব। আর সঙ্গে ধনেপাতা, লঙ্কা, ফোড়নের জন্য তেজপাতা, জিরে, মৌরি লাগছে আমাদের। তো চলো দেখে নেই কীভাবে রান্নাটা করলাম। প্রথমে আমরা ফ্রিজ থেকে লাউটা বের করে নেব, তারপর লাউ বানিয়ে ডাল দিয়ে সেদ্ধ করে রাখবো। এবার কড়াইটাকে তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে বা ভাজা হয়ে গেলে আমরা জিরে মেথি দিয়ে দেব ফোড়নের জন্য। ফোড়নটা হতে হতেই আমরা সেদ্ধ করে রাখা এই যে লাউ আর ডালটাকে জল ঝরিয়ে রেখেছি, সমস্ত জলটাকে ছাঁকনির মাধ্যমে এখানে ঝরিয়ে নিয়েছি। তারপরে এটাকে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেওয়ার পরে লাউয়ের থেকে আরও কিছুটা জল বেরোবে। তো সেই কারণেই দেখতেই পাচ্ছ জলগুলো ফুটতে শুরু করে দিয়েছে। সঙ্গে আমি হলুদ আর লবণটাও দিয়ে নিলাম। এবার এটাকে সুন্দর করে হলুদটাকে মিশিয়ে দেব। ভালো করে হাতা দিয়ে নাড়তে নাড়তে মেশাবো এবং গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আমরা বাড়িয়ে রাখবো। দেখো হলুদটা কি সুন্দর মিশে গেছে। এরপরে এর মধ্যে আমরা একটু শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো মিশিয়ে দেব। জিরের গুঁড়োটা আমার ভাজা ছিল, তোমরাও চাইলে এটা ভাজা গুঁড়ো ইউজ করতে পারো, আর না হলে জিরের গুঁড়োটা প্রথমেই ইউজ করবে। তো আমি আরেকটু জিরের গুঁড়ো দিলাম। এরপরে আমি চিনি আর ঘি দিয়ে দেব, সঙ্গে ধনেপাতাও দেব। এবার নাড়িয়ে নেব। আমার জলটা দেখো শুকিয়ে গেছে এবং আমার লাউ ঘন্টটা প্রায় হয়ে গেছে। এটা মেশাবো, মিশিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার লাউ ঘন্ট কমপ্লিট। এবার নামিয়ে পরিবেশন করব। তো তোমরাও এটা বানিও বাড়িতে এবং আমাকে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই টাটা, বাই, থ্যাংক ইউ।